শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সম্পূর্ণ হলে দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন হত্যার সঙ্গে জড়িত থাকা তৎকালীন মেজর মুজাফফর হোসেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাতায়াত করতেন। সে সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, মুজাফফর হোসেন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময় তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর DOHS এলাকা থেকে বুধবার দিবাগত মধ্যরাতে ডিবি পুলিশ ওই এলাকায় ঝটিকা অভিযানে অবরুদ্ধ করে আটক করে দীর্ঘ ৪৫ বছরের বেশি সময় পালিয়ে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে। ডিএমপি সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মুজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন দলের স্থানীয় বিরোধ মেটাতে। অভিযোগ আছে, সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনই সে সময় প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। অন্যান্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছিল। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।